কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে আরও দীর্ঘমেয়াদী নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে রাজ্য সরকার প্রথমবারের মতো নতুন অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স নীতি চালু করেছে। এই নীতির মূল উদ্দেশ্য হল গ্রাম পঞ্চায়েত ও টিটিএএডিসি এলাকার ভিলেজগুলিতে বসবাসকারী প্রতিটি পরিবারের কাছে নিরাপদ ও মানসম্মত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা। নতুন নীতি অনুযায়ী প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে গঠিত ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি স্থানীয় স্তরে পানীয় জল প্রকল্পের দৈনন্দিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। পাইপলাইনের ছোটখাটো লিকেজ, ভালভ ও ট্যাপ মেরামত, মোটর পরিচালনা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য সাধারণ রক্ষণাবেক্ষণের কাজ স্থানীয়ভাবেই সম্পন্ন হবে। ফলে সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা সম্ভব হবে। অন্যদিকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং অন্যান্য বড় ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনস্বাস্থ্য, কারিগরি, পানীয় জল ও স্যানিটেশন বিভাগের DWS এর অধীনেই থাকবে। প্রকল্পগুলির দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জল ব্যবহারকারীদের কাছ থেকে ব্যবহার ফি আদায় করা হবে। এই অর্থ বিদ্যুৎ বিল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় করা হবে, যাতে গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা বজায় থাকে। সাবরুম DWS সাবডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত ত্রিপুরা জানান, নতুন O&M নীতি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ও TTAADC ভিলেজ এলাকায় কার্যকর করা হয়েছে। নগর পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় নেই। বড় ধরনের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত জনস্বাস্থ্য, কারিগরি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি জানান, সাবরুম মহকুমায় 3টি RD ব্লক এবং একটি TTAADC সাবডিভিশন জোনাল অফিস রয়েছে। এর মধ্যে সাচাদ RD ব্লকে 39টি গ্রাম পঞ্চায়েত, রূপাইছড়ি RD ব্লকে 18টি এডিসি ভিলেজ এবং পোয়াংবাড়ি RD ব্লকে 4টি গ্রাম পঞ্চায়েত ও 3টি এডিসি ভিলেজ, মোট 7টি স্থানীয় সংস্থা ও এই নীতির আওতায় রয়েছে। দেবব্রত ত্রিপুরা আশা প্রকাশ করেন, নতুন অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স নীতি বাস্তবায়নের ফলে জন অংশগ্রহণ বাড়বে, পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ হবে এবং গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও টেকসই হয়ে উঠবে। স্যার, আপনার নাম? নমস্কার, আমার নাম দেবব্রত ত্রিপুরা। আমি SDU DWS সাবরুম সাব ডিভিশন। আপনারা হয়তোবা অনেকে জেনে গেছেন যে গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার ইতিমধ্যে একটি অপারেশন মেইনটেনেন্স পলিসি প্রকাশ করেছে। এই পলিসি অনুযায়ী জল সরবরাহ ব্যবস্থার পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন স্তরের প্রতিষ্ঠানের ভূমিকা, GPBCর দায়িত্ব, DWS-এর কার্যাবলী, ইউজার চার্জ, ওয়াটার কোয়ালিটি মনিটরিং এবং কমিউনিটি পার্টিসিপেশন সব কিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মানে সংক্ষেপে যদি বলতে চাই, গ্রামীণ স্তরে যতগুলি ছোটোখাটো মেনটেনেন্সগুলি পঞ্চায়েত বা BC-গুলি তারা নিজেরাই ঠিকঠাক করবে। মেজর কাজগুলি ডিপার্টমেন্ট দেখবে এখন থেকে, এই অপারেশন মেইনটেনেন্স গাইডলাইন অনুযায়ী। আগে তো আপনারাই দেখতে ডিপার্টমেন্ট থেকে? আগে ডিপার্টমেন্ট দেখতো, এগুলি আমরাই দেখতাম। এখন থেকে ছোটোখাটো সব ধরনের মেইনটেনেন্স পঞ্চায়েত নিজে দেখবে। এখন কি এই ধরনের স্কিম চালু হওয়ায় জনগণের উপকৃত হবে বলে মনে হয় আপনার? অবশ্যই উপকৃত হবে, কারণ পঞ্চায়েত যখন যার যার সমস্যাগুলো নিজেরাই ঠিক করতে পারবে, তো ডিপার্টমেন্টের উপর আর নির্ভর করতে হবে না। কারণ ডিপার্টমেন্টের কাছে অনেকগুলি পঞ্চায়েতের ইস্যু থাকে, একসাথে অনেকগুলি সমান সময়ে ঠিক করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। তো পঞ্চায়েত যদি নিজের কাজ নিজেরা করতে পারে তো অবশ্যই ভালো হবে, সবার জন্য ভালো হবে।